তাহলে কালকে চলে গেলেই ভালো হতো, আমরা বিকেল বেলা বসেই রইলাম, তাই না? আরে কে জানে, এখানে দেখাচ্ছে যে এখন দেখাচ্ছে বিন্দু নাকি 10টা থেকে 6টা ওপেন। ব্যারেজ নিয়ে আমি কি করবো? ব্যারেজে আমি এমনিও যেতে পারবে না, তুমি অমনিও যেতে পারবে না। হ্যাঁ, দূর থেকে দেখে তো। হ্যাঁ, তো ওই স্পটটা তো ওপেন স্পট নাকি হয়তো গেট ফেট দিয়ে রেখে দেয়, সেটা খোলে না, এরকম ব্যাপারটা। যাই দেখি, যা হবে হলে হবে, না হলে না হবে নাকি, তো ভেবে চিন্তে দূর থেকে তো দেখা যাবে। হ্যাঁ, কি বলো? বাবু দেখো, তখন তুমি গাড়িটাকে একটুখানি চালাতে শুরু করে তখন আমি দরজা বন্ধ করেছিলাম না, তারপরে আমি দরজাটা বন্ধ করলাম। এটা তো ঠিক করনি। আমি তখন ঢুকিয়েছিলাম বলে আমি ওই না আবার ভাগ ভাগ করতে ডগটা ডগি ভাগ ভাগ করতে করবে না, করতে দাও। এখানটা একটু খারাপ কি পাগল, বুঝতে পারলাম না। না ওখানে গাড়ি ঘোরাবে, গর্তর কি আছে, গর্ত তো থাকবেই, গর্ত ছাড়া রাস্তা হয় নাকি? অল্প বাঁ দিকে যান। এই উপরটা মিনাতে কি আছে? ওইটু বিন্দু, এই তোর উপরের রাস্তাটা দেখাচ্ছি ডান দিকে ঘুরুন। এবার তোমার মাথাটা পাগল করে দেবে। ওই জিজ্ঞেস করতে করতে যাও। হ্যাঁ, ঢাকা হায়া ও সেকেন্ডারি এই রাস্তাটা, এটা দেখিছি আমি অনেকের ভিডিওতে। তো যেটা লাগিয়ে দিত পিছনের, এটা লাগাবো। মানে আমাদেরকে আরজে হোমস্টের সামনে দিয়ে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই রাস্তাটা শর্টকাট রাস্তা ছিল একটা, এখন কেমন রাস্তা না রাস্তা। তাই ওই 2:30টার সময় আমরা যে সময় যাবো ভাবছিলাম না, গেলে ওই ডেভেলপারের মতন হতো। রাস্তা দিতে দিতে তোমার অবস্থা। হ্যাঁ, আমাদের ডান দিক দিয়ে যাচ্ছে জলঢাকা নদী, আর ও পাশেরটা হচ্ছে ভুটান পাহাড়। হ্যাঁ, এইরকম চড়াই আছে। এবার এই আপিল ওটার সময় পর পর গাড়ির লাইন লেগে যাবে। কোথায়? এখানে ওই যখন যাবো তাই। সারাদিনে কম গাড়ি আসে এখানে। এইটা একটা হতে পারে যে গাড়ি প্রতি ওরা টাকা নেয়, তো সেই জন্য 10টার সময় ওপেন দেখা, সেইটা একটা। তারপর হেঁটে হেঁটে যাও। হ্যাঁ, না ঢুকতে দিলে না ঢুকবো, কি আছে, তাই না? যাবো না যদি বলে না গাড়ির টাকা দিতে হবে, দেখো টাকাও নিয়ে নিচ্ছে না। ও তো জানে না যে তুমি 1 ঘন্টায় বেরিয়ে আসবে না সারাদিন থাকবে, ও তো সারাদিনের পয়সাটা তোমার কাছ থেকে নিচ্ছে। ও তো ভাবছে যে তুমি পিকনিক করতে এসেছো, তাহলে তুমি মিনিমাম সারাদিন কাটাবে ওখানে, ওই জন্য ওই টাকাটা নিয়ে নিন। নোংরা করে তো লোকে। ডর কিভাবে ডুবেছে? আমার ডর কিভাবে? সব ঝর্ণার জল, এগুলো সব ঝর্ণার জল আছে এখানে ঝর্ণা আছে, পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়ে না। দামদা হোমস্টে বানাচ্ছে, জলঢাকা হোমস্টে, এটা তো জলঢাকা হোমস্টে। আমার কেমন ধরে ওই বিশাল বড় ওয়াটার ফলটা দেখো তো কত হাইটে,
বদরপুরে সবচেয়ে বিগের ওয়াটার তা নাম জায়গাটা টোডে টাংটাতে ফরেস্টের একটা কটেজ আছে, মানে ওটা ডিও4 আন্ডার থেকে বুকিং হয়। টোডে খুব সুন্দর জায়গা বলে, টোডে টাংটা অনেকে যায় বেড়াতে, অফবিট, একদম অফবিট। তোমার প্যারেন্ট পেরিয়ে তোমাকে যেতে হবে টোডে টাংটা যেতে গেলে। এরকম হয়ে যায়। জল গিয়ে গিয়ে ধুয়ে গেছে, দিয়ে আর বেশি যাতে না ধুয়ে যায়, তাহলে তো গাড়ি যেতে পারবে না। সেই জন্য ওই জায়গাগুলোতে দিয়ে দিয়েছে, সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে। এই দেখো এখানটাও সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে, তা সত্ত্বেও হয়ে গেছে। মেঘলা এইটা দেখেছিলাম একটা পুরোনো গেট আছে বলে। পুরোনোই গেট। ও ওখানে ওয়াটারফল। ফাঁকা করছে। এটা খাওয়া দিনে এটা কিরকম হয়? খামার সিজন এটা শুকিয়ে যায়, আর উইন্টার সিজন এটা আরো বেশি বেড়ে যায়। ওই নদীটা যেখানে আমরা আছি ঠিকানটা। হ্যাঁ, ভুটান হয়তো এটা গেট। এইটা হচ্ছে জল ঢাকা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট। এখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয় তো। হ্যাঁ, এইটা দিয়ে। এই এটা দিয়ে? হ্যাঁ, এখানে জলবিদ্যুৎ তৈরি এটার হয়। ভিতরে কি আছে? এইটার ভেতরে কিছু নেই, এটার ভেতরে এখানে জল ঢাকা নদী আছে, আসার সময় নাম। তো এটা দেখবো। ঝালমের শুরু। এই হচ্ছে আরজি হোমস্টে। এই আরজি হোমস্টে এই নিচে সব আছে। এই যে উপরে কত লোক আছে দাঁড়িয়ে রয়েছে। এই যে নিচে সব আছে। রিভার ভ্যালি এটা। তুমি ভাবো এদের আমি 4 মাস আগে ফোন করেছি, তখনই বলছে যে আমাদের বুক কমপ্লিট, যে জানুয়ারির 12 তারিখের আগে হবে না। 200 মিটার এগিয়ে ডান দিকে ঘুরুন। 200 মিটার কি একদম না? ওদিকে একটা রাস্তা ডান নেমে দিকে গেছে। ঘুরুন। এই জল ঢাকা জল ঢাকা দেরি আছে। এইটা জল ঢাকাটা এই রাস্তাটা এসে মিশতাম, ওইটা দিয়ে এলে ওই যে উপর দিকে যে সিমেন্টের ঢালাই রাস্তাটা দেখাচ্ছে না, এটা দিয়ে এসে এইখানে এসে মিশতাম। এই জল ঢাকা ওই দিকে লেখা ছিল। এই দেখো কতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কার্জিয়ালতে 1000 মিটার 1012 কত হাইট হয় কার্জিয়াল। এটা শুধু চড়াই আছে। এটা আলাদা একটা রাস্তা। নিতে পারছি ওইটা চড়াই আছে, পুরোটাই চড়াই, ওই জন্য নিতে পারছি। অনেক চড়াই, এটা দেখে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, পুরোটাই চড়াই রাস্তা। এদের ছোট থেকেই মাসল গুলো টাইট হয়ে যায়, ওই জন্য আলাদা করে এদের আর কিছু মনে হয় না।
পাহাড়ে সমুদ্র। এদিকে দেখ পাহাড় এই যে এটা বিওপি বিন্দু আর এদিকে প্যারেন ঢুকে গেল। প্যারেনে কি আছে জানো? প্যারেনেও WBFDC ঘটে যাচ্ছে। প্যারেন, সামসিং এই জায়গাটাতে প্রচুর ঘটে যাচ্ছে। সামসিং, সোনতালে খোলাতে দুখানা আছে। কি করছিস তুই? না তাহলে কিভাবে ছুটি লাগতো আবার তোর? প্রাইভেট প্রপার্টি। বাবা হুম। তাহলে ছুটি কিভাবে লাগতো? প্রথম থেকেই লেগে আছে। জলে ঘেটে ঘেটে হইতে হুম। কালকে আবার জল কেটে যেছি। কবে থেকে হয়েছে সেই বাংলা তারপরে দিন থেকে কাছে উঠ থেকে আমার সাথে বাবা এরকম ব্যাগ। সে ব্যাগে দেখো এইখানে এত বড় স্কুল নয়, তাই না? এই সমস্ত জায়গা এখানে গাড়ি নিয়ে যাওয়া মানে বিরাট ব্যাপার। যাচ্ছে কি করে লোকে একা তো এই আসতে কি কেস হচ্ছে বলো তো? না 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 কুকুর আছে গাড়িটা আগের দিন করতে করতে নামছিল, আজকে নামতেই চাইছে না। কি আমার পরিণাম ছিল এটা ভুল এটা আস্তে আস্তে না ঠিক ঠিক খালিতে লোড ছিল তো ওই জন্য নাম হ্যাঁ, সেটা হতে পারে। বারো দাঁড়িয়ে এখানে লোকজন ভাবছে এরা কানা এবং সাত সকালে এসে হাজির হয়েছে, তাই না? আমার তো ঠিক এরকমই এই পাখি হচ্ছে অ্যাপেল স্টোর। তারপরে কোথায় আপনি আমার কাছে এরকমই পাথর আছে সেটা দেখাও মনে তারপরে ওই তো হোটেল অ্যাপেল। এখানটা পুরো ভেঙে গেছে। আমার ভেবেছিল কি বাঁ দিকে একটা আপেলের মতন পাহাড় আছে, সেটা এটাকে ডুয়ার্ফ আপেল- এই যে এইটা এইটা মরণ দাস ডুয়ার্ফ দেখি চলো এটা ডুয়ার্ফ নেমেছে তোমার এই পাহাড়টা এই পাথরটা হ্যাঁ Recording emergency video. কিরকম রাস্তা রে অনেক চড়াই আছে। এখানে লোকে খেতে আসে খেতে আসে এখানে যারা বিন্দু যায়, এখানে লাঞ্চ করে। যাওয়ার সময় অর্ডারটা দিয়ে দেয়। বিন্দু এখান থেকে এখনো 5 কিলোমিটার। তুমি কি কাছে বেরোতে না? অনেক রাস্তা। ওই 10টার কেসটা যেন না হয়, তাহলে ভালো। তাহলে আমাদের ঘোরা হয়ে যাবে।
এইবার আরপিএম বাড়ছে, আসলে ঢালা খাড়া রাস্তা তো, খাড়া ঢাল একবার, তার মধ্যে আমার মাঝে মাঝে খারাপ ওয়াটার পার্কিং আছে। ভিলেজে চলে এলাম, বুঝলে, এই বিন্দু ভিলেজে চলে এলাম। বাড়িতে বসতি আছে। বেরোনো যাবে? হ্যাঁ এই কোথাকার লোক, এখানকারই লোক, রং করেছে না, আমি ভাবছি এবার কোথাকার। এবার নিচে নামতে হবে। বাবা নিচ্ছিলাম করে ওরা তো একবারে নদীর কাছে না, নিচে তো তোমাকে নামতেই হবে। আবার উপর দিকে ঘুরতে হবে। আবার নিচের দিকে নামতে হবে। যতদূর যাওয়া যাবে যাবো, না যেতে পারলে ব্যাক, নাকি 400 মিটার দেবে গ্যাস খাইবে নাকি? না কিছুতে বলতেছে না। এরা ভাবছে এরা কোথায় যাচ্ছে সাত সকালে, তাই না? 200 মিটার এগিয়ে অল্প বাঁ দিকে যান। বাজার ফাজার হবে না। অল্প বাঁ দিকে যান, তারপর আপনার গন্তব্য ডান দিকে পড়বে। একটাই তো রাস্তা। হুম। এই তো বিন্দু, চলে এলাম বিন্দু ব্যারেজ। আপনার গন্তব্য ডান দিকে। বক্তব্য ওইটা নাকি? এখানটা দোকান পাট बिंदु टू माल बाजार। এই দূর থেকে দেখো এই ব্যাস। थोड़ा आगे जा सकते हैं? कोई चाय वगैरह की दुकान खुला है? चाय वाला? हाँ मिलेगा मिलेगा। मिलेगा? ভদ্রলোক বললো আগে আগে যেতে পারবেন, চলে যান। আমি বললাম হ্যাঁ মিলেগা, চায় वगैरह দোকান খোলা है। এই যে এটা ব্যাস, এটাই ঠিক রাস্তা, হ্যাঁ ও যা দোকান খুলে দিয়েছে সব সকালে, আর যা হতে হবে। এখানে এলাম যখন লোকাল লোকের কাছ থেকে কিছু খাওয়া উচিত। ঢোকা যাবে না, এখানে গাড়িটা ঘুরিয়ে রাখি।